অনেকদিন পর ঘুরতে বের হয়ে গেলাম ফুল ফ্যামিলি মিলে। আমরা যাচ্ছি খুব সুন্দর একটি জায়গায়। এখন তোমরা গেস করো কোথায় যাচ্ছি, আর যেখানে যাচ্ছি সেই জায়গাটায় অনেকেই ঘুরে আসছো। আমরাও যা যা করেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। হ্যাঁ গাইজ, আমি উম্মে পড়ি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা চলে গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। টিকটক বলো, ফেসবুক বলো আর ইউটিউব বলো, যেখানেই ঢুকছিলাম দেখছিলাম সবাই শুধু এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাচ্ছে। আমারও খুব যেতে ইচ্ছা করছিল, কিন্তু এদিকে আমার আব্বুর কাজের খুব প্রেশার ছিল। কিন্তু হঠাৎ করে আমার আম্মু বললো আজকে তোমার আব্বু বাসায় থাকবে, তো চলো আমরাও ঘুরে আসি। শুনে তো আমি মহা খুশি, জলদি করে রেডি হয়ে নিলাম আর চলে আসলাম মেলায়। তো চলো আজ এরা ব্যাক না করে মেলায় কি কি আছে সেগুলো দেখে আসি। প্রথমে রিক্সা থেকে নেমে মেলার গেট খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমরা হাঁটছিলাম। আর এখানে অনেক বেশি খাবার স্টল বসেছে বাহিরে, মানে ফুচকা, ঝালমুড়ি, নানা ধরনের অনেক কিছু। তারপর আমরা মেলার গেটের সামনে চলে আসলাম। এরপর আমার আব্বু চলে গেল টিকিট কাটতে। টিকিটের প্রাইস ছিল 30 টাকা। এরপর আমরা গেট দিয়ে ঢুকতেই দেখলাম একটি আচারের দোকান, আর দেখি তো আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু ভাবলাম যে না, এখন যদি খাই তাহলে আর ঘোরা হবে না। তারপর সামনে এগোতেই দেখলাম আরো একটি খাবার স্টল। ও মাই গড, এত কেন খাবার স্টল? তারপর দেখলাম জুয়েলারি। ও মাই গড, জুয়েলারি গুলো এত বেশি সুন্দর ছিল যে আমার ইচ্ছা করছিল আমি সবগুলো নিয়ে চলে আসি, তো পারিনি, কারণ এখানের জিনিসগুলোর দাম ছিল একটু বেশি। আমি জানি না আর যারা গিয়েছে তাদের কি মনে হয়েছে, কিন্তু আমার আম্মুর এটাই মনে হয়েছে। যাই হোক, মেলা থেকে আমি বেশি কিছু কিনতে পারিনি। তোমরা কারা কি কিনেছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। দেখো এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ। আমি না অত ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে এত মানুষ ছিল, ভিডিও করার মতো স্পেসই ছিল না। তো একটা মজার ব্যাপার কি জানো, প্রত্যেকটা স্টলে এত বেশি ভিড় থাকা সত্ত্বেও ছেলেদের স্টলগুলো ছিল ফাঁকা। এটা দেখে আম্মু আর আমি খুব হাসছিলাম। ধানের ক্লিপগুলো দেখে আমার আম্মুর মনে হলো মিকুর জন্য একটা নেওয়া যেতেই পারে, কিন্তু এই একটা ক্লিপের প্রাইস চাচ্ছে তারা 350 টাকা। এটা দেখে আমার আম্মু বলছে চলো চলো, এখান থেকে কিছু নেওয়া দরকার নেই। আচ্ছা বলো তো, এই ক্লিপগুলোর প্রাইস কি এরকমেরই? আসলে জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একবার বলো। দেখো এখানে কত সুন্দর সুন্দর বেবিদের টুপি। আমার বোন এইসব দেখে তো পুরো পাগল হয়ে গেছে, সে এটা নিবে, সে ওটা নিবে, সে সব পালে নিয়ে চলে যায়। পর এখানে কিছু কানের দুল দেখছিলাম। এখানে এইসব কানের দুলের প্রাইস নাকি 50 টাকা করে। তো আমি ভাবলাম থাক, এখান থেকে খাওয়া দাওয়া করেই যাব, এখান থেকে কিছু কিনবো না। আমি যখন ভিডিও দেখেছিলাম তখন অনেক সুন্দর সুন্দর জুতা দেখেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম না। তারপর আমার আম্মু দেখছিল এই পাতিলগুলো যে কেনা যায় কি যায় না। তারপর আমরা এই ক্লিপগুলো দেখলাম। আমার মনে হলো এটা আমার বোনকে পরলে কিন্তু কিউটই লাগতো, কিন্তু আমার বোন নিতে চাইলো না। গাইজ, এখানে সবচেয়ে আমার যে জিনিসটা বেশি ভালো লাগছে, ট্রাস্ট মি, এখানের যে ব্যাগগুলা আর হচ্ছে যে কিচেনগুলা, এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এত বেশি কিউট ছিল যে কি বলবো। এরপর এখানে দেখো কত সুন্দর মালা ছিল। এখানে 3 পিসেরও স্টল ছিল, কিন্তু একটা 3 পিসও আমার ভালো লাগে না। আর এমনি তো আমার গায়ে নাকি 3 পিস ভালো লাগে না, সেটা আমার আম্মু বলেছে। তো এরপর লেগে গেল আমার ক্ষুধা, আর চলে আসলাম পিঠা খেতে। পাটিসাপটা পিঠা আমার এত বেশি পছন্দ যে কি বলবো। আর আমার আম্মু আব্বুর পছন্দ হচ্ছে চিতই পিঠা। তো আমরা নিজেদের পছন্দের পিঠাগুলো খাচ্ছিলাম। এখানের পাটিসাপটা পিঠা কিন্তু অত মন্দও ছিল না, অনেক বেশি মজাদার ছিল। এখানে আরও নানা ধরনের পিঠা ছিল যেগুলোর নামও আমি জানি না। এরপর আমার আব্বু এখান থেকে কফি নিয়ে নিল। সে এতক্ষণ ধরে চা খেতে পারেনি, তাই এখান থেকে অবশেষে কফিই খেয়ে নিল, কারণ আমার আব্বু চা খেতে অনেক বেশি ভালোবাসে। তার সাথে কিন্তু আমিও অনেক বেশি ভালোবাসি। তো মিকু এরপর এখান থেকে একটা কেক নিয়ে নিল, কিন্তু আমারও কাপ কেক নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমি নিতে পারিনি। যাই হোক, তারপর আমার বোন দেখাচ্ছিল চলো ওখানে যাই। ওখানে ছিল অনেকগুলো রাইড, আর আমারও দেখি ইচ্ছা করলো যেতে, তাই আমরা ওখানে চলে গেলাম। এখানে আমার নৌকায় ওঠার খুবই ইচ্ছা ছিল, তার জন্যই আমি এখানে এসেছিলাম। কিন্তু কথা হচ্ছে আমার সাথে কাউকে নৌকায় যেতে হবে, আমার সাথে যাওয়ার মতো কেউই ছিল না, তাই আমি নৌকায় উঠতে পারিনি। এরপর আমি আর আমার বোন একসাথে উঠে গেলাম একটা রাইডে। তো যাই হোক, আমি যেহেতু উঠতে পারিনি, কিন্তু আমার বোনকে তো উঠাতেই হবে, তাই এই রাইডে আমার বোন উঠলো, সাথে আমি উঠলাম। তো আর কি, এরপর আমরা বাসায় চলে গিয়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এটাই না গাইজ, এরকম কিছুই না, কারণ এরপর আমি আর ভিডিও করতে পারিনি, তাই আমি আর দিতে পারিনি। তো আল্লাহ হাফেজ, আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবে।